বিজেপির মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হলো। কিছুক্ষণ আগে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব নামের তালিকা প্রকাশ করেছেন। ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন রাজ্যের 7টি মন্ডলে কারা কারা নয়া মন্ডল সভাপতি। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিও থেকে আমরা বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিমনা মন্ডলের মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ দেববর্মা। ইন্দ্রজিৎ বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই দলের সিদ্ধান্তের কথা জেনে গেছেন, আপনার প্রথম প্রতিক্রিয়া কি? প্রথমে আমি আমাদের মন্ত্রিসভার গোটা ক্যাবিনেট এবং আমার সিমনা মন্ডলের সব কার্যকর্তা এবং প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি এবং জেপি নাড্ডাজিকে আমার নিজের অন্তঃস্থল থেকে প্রতিষ্ঠাতা এবং প্রণাম জানাই। তার পাশাপাশি জানতে চাইব, আপনি মন্ডল সভাপতি হলেন, সাংগঠনিক দিক থেকে কি দায়িত্ব থাকবে এবং যে বিধানসভা বা মন্ডলের আপনি দায়িত্ব রয়েছেন সেখানে আগামী রাজনৈতিক রণকৌশল কি থাকবে? প্রথমে আমি বলতে চাই, আমাকে সংগঠন যে দায়িত্ব দিছে, এই সিমনা যে বিধানসভাটা সাংগঠনিক দিক দিয়ে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, ওই দায়িত্বের দিক থেকে আমি চেষ্টা করতেই বলবো, সংগঠন যেভাবে আমাকে বলবে বা সাংগঠনিক দিক দিয়ে সিমনাকে কিভাবে অগ্রগতির দিকে বা সাংগঠনিক দিক দিয়ে কিভাবে সংগঠনকে আরো বৃদ্ধি করা যায় সেদিকে আমার প্রথম লক্ষ্য থাকবে। এই সময়ের মধ্যে পার্টির কারা কারা আপনার সঙ্গে কথা বলেছে, কর্মীরা কি বলছেন? আপনি নয়া সভাপতি হলেন, মন্ডল সভাপতি হলেন, আপনাকে দায়িত্ব অর্পণ করে কর্মীদের কার্যকর্তাদের কি প্রতিক্রিয়া? ধন্যবাদ জানিয়েছেন আমার সিমনা বিধানসভা থেকে। তার সঙ্গে অন্যান্য নেতৃত্বের সঙ্গে কি কথা হয়েছে? না, অন্যান্য নেতৃত্বের সঙ্গে কথা হয়নি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রতিক্রিয়া আমরা শুনলাম। তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া শুনবো। আমরা সিমনা মন্ডলের মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ দেববর্মার প্রতিক্রিয়া শুনলাম। তিনি তার প্রতিক্রিয়া আগামী দিনে সাংগঠনিক বিস্তার এবং অবশ্যই যে মন্ডলের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেখানে দলের ভিত মজবুত করার কথা তিনি সরাসরি বলেছেন। আপনারা জানেন কিছুক্ষণ আগে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব সেই নাম ঘোষণা করেছেন। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মন্ডল কার্যালয়েও বলা যেতে পারে প্রত্যেক নেতৃত্ব তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বা কথা বলছেন। সেদিক থেকে আমরা বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। আমরা সিমনা মন্ডলের মন্ডল সভাপতির সঙ্গে কথা বলেছি, ইন্দ্রজিৎ দেববর্মার প্রতিক্রিয়া শুনলাম। আমাদের সঙ্গে এখন রয়েছে মোহনপুর থেকে, আমরা কথা বলার চেষ্টা করব। নমস্কার, আমি কি কার্তিক আচার্য বাবুর সঙ্গে কথা বলছি? আমি PB24 আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনি আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা বিজেপির তরফে করা হয়েছে সেদিক থেকে মোহনপুর মন্ডলের মন্ডল সভাপতি আপনি নির্বাচিত হয়েছেন, আপনার কি প্রতিক্রিয়া? আমার তো খুব খুশি লাগছে। আমি তো ভাবছি না কোনো সময় এমন ইয়েতে মানে মন্ডল সভাপতি হম বা কিছু। সেদিক থেকে আপনার গোটা বিধানসভা, বিশেষ করে মোহনপুর মন্ডল এলাকার কার্যকর্তা সহ সকলের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? আরো একটি দিক থেকে আপনি গুরুত্বপূর্ণ, আপনি যে মন্ডলের থেকে মন্ডল সভাপতি নির্বাচিত হলেন সেই মন্ডল এলাকার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা থেকে মন্ত্রীও আছেন। আচ্ছা, আমি আমার প্রণাম জানাই আমার মিনিস্টার স্যারকে। মিনিস্টার স্যারের কারণে, মিনিস্টার স্যারের আশীর্বাদ না থাকলে হয়তো আমি যে কার্তিক আমাকে চিনত না কেউ। আর সাথে সাথে আমি মন্ডলের সবাইকে আমি প্রণাম জানাই। সবাই যাতে আমাকে দুই হাত ধরে আশীর্বাদ করে আমি যাতে সবাইকে সবাই পাশে থাকতে পারি, এই আশীর্বাদ যাতে সবাই করে। আপনার কি সাংগঠনিক প্রক্রিয়া যার কাছ থেকে অবশ্যই করবেন, তারপরে আপনার কি পরিকল্পনা থাকছে আপনার প্রিয় মন্ডল মোহনপুরকে কেন্দ্র করে? আমার প্রিয় মন্ডল মোহনপুরকে কেন্দ্র করে আমি চাই সবাইকে সাথে নিয়ে চলতে এবং আগামী দিন যাতে আমাদের মোহনপুর মন্ডলতে এমনি আমাদের মিনিস্টার স্যারের আশীর্বাদে
এই মোহনপুর মন্ডল উন্নতির চরম শিখরে আছে। আমি চাও আরো যাতে ভালো করতে পারি, এটা আমি আশা করি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম মোহনপুর মন্ডলের মন্ডল সভাপতি কার্তিক আচার্যের সঙ্গে। আপনারা প্রত্যেকে জানেন প্রায় সবকটি মন্ডলের মন্ডল সভাপতিদের নামের তালিকা সেখানে প্রকাশ করা হলো। আনুষ্ঠানিকভাবে মন্ডল সভাপতিদের নাম প্রকাশ করেছে বিজেপির প্রদেশ নেতৃত্ব এবং এই নাম প্রকাশের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বলা যায় নেতৃত্বের মধ্যেও প্রতিক্রিয়া তো অবশ্যই রয়েছে। বিভিন্ন জায়গায় বিধায়ক আছেন, মন্ত্রীরা আছেন, তারাও শুভেচ্ছা জানিয়েছেন। নয়া মন্ডল সভাপতিদের সেখানে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। তার সঙ্গে এই সময়ের মধ্যে মন্ডল সভাপতিরাও তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। আমরাও সেদিক থেকে আমাদের স্টুডিও থেকে সরাসরি মন্ডল সভাপতি যারা হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন মন্ডল সভাপতি কথা বলেছেন। তারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা চাইছেন তাদের সাংগঠনিক এলাকাকে সুন্দর করে সাজিয়ে তুলতে। রাজ্যের 60টি মন্ডলের সেখানে মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হলো, আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হলো। হয়তো ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় মন্ডল সভাপতিদের নাম দাম আপনারা অনেকে জেনে গেছেন। নমস্কার, আমি কি বরজলা মন্ডলের মন্ডল সভাপতি রাজীব শাহর সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলবেন, আমি রাজীব শাহ বলছি। অবশ্যই PB24 আপনাকে স্বাগত এবং প্রথম প্রতিক্রিয়া জানবো। হ্যালো, PB24 আপনাকে স্বাগত, আপনি লাইভে আছেন, আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো। প্রথমে PB24 অসংখ্য ধন্যবাদ জানাই এবং দলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে একটা সাধারণ কার্যকর্তাকে একটা দায়িত্ব দিয়েছে যে বরজলা মন্ডলকে যাতে আবার আমরা সবাইকে নিয়ে কাজ করতে পারি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি এবং ত্রিপুরা রাজ্যে বরজলা মন্ডল যেতে সর্বশ্রেষ্ঠ মন্ডল হিসেবে হয়, এটার জন্য আমি কাজ করব এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, এতটুকু এখন বলতে চাই। একটু অন্যভাবে বললে, বরজলা বিধানসভায় আপনাদের গত বিধানসভা নির্বাচনে আপনাদের হাতছাড়া হলো। আপনি মন্ডল সভাপতি, 2028 সালের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি কিভাবে সেখানে দলকে মজবুত করতে চান? আমাকে দায়িত্ব দিয়েছে, বিশ্বাস করেছে, আমি যথাযোগ্য আমার চেষ্টা করব সমস্ত কর্মীদেরকে নিয়ে এই বরজলাকে যাতে আমরা 28-এ আমরা পদ্মফুল ফোটাতে পারি এবং সবাইকে নিয়ে যে কাজ করার মানসিকতা, সেই মানসিকতা নিয়ে কাজ করব এবং আশা করি 28-এ এই বরজলা যে ত্রিপুরার দিকে একদিন দিশা দেখিয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেই ভাবে আমরা সবাইকে নিয়ে কাজ করে আগামী দিনে এই বরজলা থেকে পদ্মফুল উপহার দেব। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি কথা বলছি মন্ডল নেতৃত্বের সঙ্গে। বিভিন্ন জায়গা থেকে মন্ডল নেতৃত্বরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইতিমধ্যে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করা এবং বৃহৎ অংশের মানুষকে নিয়ে দলের আরো বেশি কার্যসূচিকে জোরালো করা ইত্যাদির বিষয় নিয়ে প্রত্যেক জায়গা থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন মন্ডল সভাপতিরা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যে 60টি মন্ডলের মন্ডল সভাপতির নামের তালিকা প্রকাশ করেছে বিজেপির প্রদেশ কার্যালয় থেকে। সাংবাদিক সম্মেলনে স্টেট রিটার্নিং অফিসার এবং অন্যান্যরা যারা আছেন তারা সাংবাদিক সম্মেলনে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করেছে। আমরা কথা বলবো বিভিন্ন স্তরের মন্ডল সভাপতিদের সঙ্গে। নমস্কার, আমি PB24 থেকে কথা বলছি, আপনি লাইভে আছেন। আমি কি রাজেশ ভৌমিক বাবুর সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি রাজেশ ভৌমিক বলছি। অবশ্যই, আপনি খয়ারপুর মন্ডল থেকে বলছেন এবং মন্ডল সভাপতি হলেন। কি প্রতিক্রিয়া আপনার? সবাইকে নিয়ে একসাথে কাজ করব, আমাদের বিধায়ক সাহেবের খুব আশীর্বাদ, এর জন্যই এটা সম্ভব হয়েছে। আগামী দিন সবাইকে নিয়ে কাজ করার লক্ষ্য আছে, সংগঠনকে মজবুত করার লক্ষ্য। সাংগঠনিক ভাবে কি উদ্যোগ থাকবে? মন্ডল সভাপতি দায়িত্ব পেলে নতুন ভাবে বুথ স্তর থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করার উদ্যোগ থাকবে। একেবারে সকল অংশের কার্যকর্তাদের উদ্দেশ্যে কি প্রতিক্রিয়া? আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, আপনাদের নিয়ে একসাথে কাজ করব। অবশ্যই এই PB24 লাইভে আপনি রয়েছেন গোটা রাজ্যের মানুষের কাছে। এই প্রজন্মের বলতে পারেন যুব প্রজন্মের একজন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব হিসাবে সার্বিকভাবে কি ব্যাখ্যা দিতে চান? দেখেন,
ভারতীয় জনতা পার্টি হচ্ছে পার্টি উইথ দ্য ডিফারেন্স, যে কোনো জাত কোনো কিছু বিশেষ সবাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর এবার আপনারা দেখেছেন মহারাষ্ট্র ইলেকশনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এক হ্যায় তো সেই হ্যায়। তো সবাই একসাথে যদি কাজ করি আগামী দিনে কংগ্রেস সিপিএম ওদেরকে কোনো জায়গাতে 1 ইঞ্চি জায়গা ওদেরকে ছাড়া হবে না। আমাদের গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য। সবাই আশীর্বাদ করবেন, আরো উন্নতি হবে আমাদের রাজ্যের, এই আশা করি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা PB24 থেকে বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া গ্রহণ করছি। এই সময়ে বেশ কয়েকজন মন্ডল সভাপতি তার প্রতিক্রিয়ায় সাংগঠনিক ভিত মজবুত করার উপর গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকে তার বিষয়বস্তু উত্থাপন করেছেন। আমরা আশা করি প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলতে পারবো, প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করব। রাজ্যের বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের নাম কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছিল। বিজেপির প্রদেশ কার্যালয় থেকে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গার মন্ডল সভাপতি ইতিমধ্যে জেনে গেছেন তারা কারা কারা আছেন, মন্ডলের দায়িত্ব কারা কারা পেয়েছেন, এবং আপনারা প্রত্যেকে জানেন বিজেপির তরফে প্রায়। নমস্কার, আমি কি রণজিৎ রায় চৌধুরীর সঙ্গে কথা বলছি? আপনি মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি হয়েছেন, নিশ্চয়ই আপনি জেনে গেছেন। আমি PB24 থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলছি, আপনার প্রতিক্রিয়া জানবো। আমি PB24 টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান থেকে আপনার সঙ্গে কথা বলছি, আপনার প্রতিক্রিয়া জানবো। আপনি কি শুনছেন আমার কথা? হ্যালো, আপনি কি আমার কথা শুনছেন? হ্যালো, আপনি কি আমার কথা শুনছেন? কিছু বোঝা যাচ্ছে না, কথা কেটে কেটে আসছে। আমরা বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি, সেদিক থেকে আমাদের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরীর সঙ্গে। মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের আপনারা শুনলেন রাজ্যের বিভিন্ন জায়গায় মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পর কর্মীদের উপস্থিতিতে সে উচ্ছ্বাস বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিজেপির মন্ডল সভাপতিদের নিয়ে কর্মীদের উচ্ছ্বাস। আমরা সেদিক থেকে রাজ্যের বিভিন্ন মন্ডলের মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা, সদর আরবান 6 আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বর্ডোয়ালি শ্রী শ্যামল কুমার দেব, 9 বনমালীপুর। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা কথা বলছি মজলিশপুর বিধানসভা মন্ডলের মন্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরীর সঙ্গে। রণজিৎ বাবু, PB24 আপনাকে স্বাগত। আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো, নয়া মন্ডল সভাপতি হিসাবে আপনার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া বলতে তো আমাকে আমার দল এবং আমাদের এখানে যিনি বিধায়ক রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, আমি ওনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। পাশাপাশি আমি রাজ্য কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য, আমার মতো একজন কার্যকর্তাকে। তার সঙ্গে আপনার এলাকার সাংগঠনিক বিষয় নিয়ে কি বক্তব্য থাকবে? আগামী দিনে আপনার কি পরিকল্পনা থাকবে? মজলিশপুর বরাবরই আমাদের যে গত নির্বাচন থেকে শুরু করে যেই পরিস্থিতি ছিল বর্তমান সময়ে তা অনেক টাকা উন্নত হয়েছে, কারণ এখানে যিনি বিধায়ক রয়েছেন তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উনি বরাবরই চেষ্টা করেন যে মজলিশপুরটাকে কিভাবে শ্রেষ্ঠ মজলিশপুর করার জন্য। ওনার যে দিক নির্দেশনা, সেই নির্দেশনায় আমরা কাজ করব এবং উনি যে মজলিশপুর চাইছেন আমরা সেই মজলিশপুর করার জন্য আমরা বদ্ধপরিকর থাকব।
অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি PB24 এর লাইভ অনুষ্ঠানে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একে একে বিভিন্ন জায়গার মণ্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আপনারা ততক্ষণে সাংবাদিক সম্মেলন দেখতে থাকুন, শুনতে থাকুন। বাবুটিয়া, শিবেন্দ্র দাস, 4 বরজলা, শ্রী রাজীব সাহা, 5 খয়ারপুর, শ্রী রাজেশ ভৌমিক, 10 মজলিশপুর, শ্রী রণজিৎ রয় চৌধুরী, 11 মান্ডায়, শ্রী অভিজিৎ দেববর্মা। মণ্ডল সভাপতি অভিজিৎ দেববর্মার সঙ্গে কথা বলছি। আপনাকে PB24 এ স্বাগত। আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো। দাদা PB24 লাইভ অনুষ্ঠানে আপনি আছেন, আপনার প্রতিক্রিয়া জানবো। কোন জায়গাতে আসবেন? PB24 টিভি চ্যানেল আগরতলা থেকে কথা বলছি, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনি আছেন। ঠিক আছে, আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো। ওকে, মণ্ডল সভাপতি হলেন, কি প্রতিক্রিয়া আপনার? ঠিক আছে, আমি পরে কথা বলবো। আমরা সরাসরি ছিলাম লাইভ অনুষ্ঠান আপনার প্রতিক্রিয়া জানার জন্য। হ্যালো, আপনি লাইভ অনুষ্ঠানে আছেন, আপনার প্রতিক্রিয়া জানবো। আমি একটু পরে কথা কই। আমরা বিভিন্ন জায়গা থেকে মণ্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে প্রত্যেকে তাদের মতন করে কথা বলছেন। আমরা প্রায় প্রত্যেকের সঙ্গে প্রতিক্রিয়ায় তাদের কি দৃষ্টিভঙ্গি, রাজনৈতিকভাবে তারা কি বোঝাতে চাইছেন, কি বক্তব্য তাদের, সবকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। PB24 মণ্ডল সভাপতিদের নামের তালিকা সেখানে প্রকাশ করা হলো আনুষ্ঠানিকভাবে। কিছুক্ষণ আগে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মণ্ডল থেকে যারা মণ্ডল সভাপতি দায়িত্ব পেয়েছেন অবশ্যই তাদেরকে তাদের কার্যকর্তা সহ অন্যান্যরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন আমাদের স্টুডিও থেকে। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আমাদের সঙ্গে, মণ্ডলের যারা দায়িত্ব পেয়েছেন, মণ্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন, আমরা তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস, গোমতী ডিস্ট্রিক্ট। 30 বাকমা শ্রী অমর জমাতিয়া, 31 আরবিপুর শ্রী শানি সাহা, 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারাক, 33 কাকরাবন বিশ্বজিৎ সরকার, 34 অম্পিনগর শ্রী সত্যমোহন জমাতিয়া, 35 অমরপুর উজ্জ্বল দত্ত, 43 করবুক শ্রী অসীম ত্রিপুরা, সাউথ বিলাত জেলা, 34 রাজনগর শ্রী জয়দেব সরকার, 35 বিলোনিয়া সায়ন্তন দত্ত, 37 শান্তিবাজার শ্রী দেবাশিস ভৌমিক, 37 ঋষ্যমুখ শ্রী নকুল পাল, 38 জুলাইবাড়ি শ্রী সুজিত দত্ত, 39 মনু শ্রী বিপুল ভৌমিক, 40 সাবরুম শ্রী গৌতম ত্রিপুরা, দলাই ডিস্ট্রিক্ট, 44 রায়নগরী শ্রী দন্নমানিক ত্রিপুরা, 45 কোমরপুর চম্পা দাস শ্রীমতী চম্পা দাস, স্বপ্না দাস, শম্পা দাস, 46 সুরমা শ্রী সুভাষিস আয়ার, 47 আম্বাসা শ্রী অজয় অধিকারী, 48 করমসরা শ্রী সঞ্জিত দেববর্মা, 49 সামনু শ্রী রাজীব চাকমা, ঊনকোটি ডিস্ট্রিক্ট, 50 বাগিয়াছড়া শ্রী সন্তোষ দল, 51 ফটিক্রাই পিন্টু ঘোষ, 53 কৈলাসহর শ্রী প্রীতম ঘোষ, 59 পেচারথল শ্রী রাজীব চাকমা, নর্থ ত্রিপুরা, 54 কুর্তি কদমতলা শ্রী বিমল পুরকাষ্ঠ, 55 বাগবাসা শ্রী বিকাশ নাথ, 56 ধর্মনগর শ্রী শ্যামল নাথ, 57 যুবরাজনগর শ্রী কিরণ শঙ্কর দেবনাথ, 58 পানিসাগর শ্রী বিবেকানন্দ দাস, 60 কাঞ্চনপুর শ্রী বীরেন্দ্র কর, শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা,
2 মোহনপুর শ্রী কার্তিক আচার্য, 3 বামুটিয়া শিবেন্দ্র দাস, 4 বটতলা শ্রী রাজীব সাহা, 5 খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক, 10 মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী, 11 মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা। সদর আরবান 6 আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বটওয়ালি শ্রী শ্যামল কুমার দেব, 9 বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী, 13 প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস, 14 বাদারঘাট শ্রী মনীষ দেব, 18 সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ। সিপাহীজলা 9, 12 কাকারজলা শ্রী নির্মল দেববর্মা, 15 কমলাসাগর শ্রী কাজল সরকার, 16 বিশালগড় শ্রী তপন দাস, 17 গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ, 19 চরিরাম শ্রী তাপস দাস। সিপাহীজলা সাউথ 20 বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস, 21 নলসর শ্রী লোকজিৎ দেবনাথ, 22 সোনামুড়া শ্রী শুভ্রজিৎ দাস, 23 দনপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট, 24 আরসিঘাট শ্রী সুকেশ দেববর্মা, 25 খোয়াই শ্রী অনুকূল দাস, 26 আসারামবাড়ি শ্রী জয়ন্ত দেববর্মা, 27 কল্যাণপুর শ্রী নিতাই বল, 28 তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য, 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট, 30 বাগমা শ্রী অমর জমাতিয়া, 31 আরবিপুর শ্রী এর নাম প্রকাশের পর তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন বাদারঘাট মন্ডলের মন্ডল সভাপতি মনীষ দেব। মনীষ বাবু, PB24 এর লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা প্রথম প্রতিক্রিয়া জানবো আপনার কাছ থেকে। নমস্কার। আপনার কি প্রতিক্রিয়া? মন্ডল সভাপতি দায়িত্ব পেলেন, পারেন আরেকবার বলুন। আপনি বাদারঘাট মন্ডলের মন্ডল সভাপতি দায়িত্ব পেলেন, আপনার কি প্রতিক্রিয়া? প্রথমে বলছি আপনাদেরকে নমস্কার, ভারত মাতা কি জয়। তো মন্ডল সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দীর্ঘকালই বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্ডল সভাপতি পদটা আমার মতে সেটা একটা সমষ্টিগত একটা পদ, যেটা আমি হয়তো বা ব্যক্তি হিসাবে আমাকে দল সেই দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস রাখি আমরা সকলে মিলে যখন শক্তিশালী ভাবে কাজ করতে পারবো তখনই আমাদের সেই সফলতা আসবে। দ্বিতীয় ব্যাপার হলো কি, কোনো সংগঠনই কোনো সময় একার হয় না বা কোনো ব্যক্তি কেন্দ্রিক হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তার বিচারধারার মাধ্যমে এই রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের যুব মোর্চা, আমাদের প্রবীণ যারা অভিভাবকরা আছেন, বিভিন্ন শাখা সংগঠন আছে, সকলে মিলে বাদারঘাট যেভাবে এগিয়ে যাচ্ছিল, বিগত দিনেও যারা সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমি তাদেরকেও, যারা আমার বড় ছিলেন, অত্যন্ত প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমার প্রাক্তন যারা মন্ডল সভাপতি রয়েছেন, বাবুল রায় রয়েছেন, তপন ভট্টাচার্য রয়েছেন, সদ্য প্রাক্তন কেশব নন্দন দত্ত মহোদয় রয়েছেন, ওনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলিকে পুঁজি করে আগামী দিন মিনারানী সরকার MLA-র অভিজ্ঞতাকে পুঁজি করে যুব মোর্চা, মহিলা মোর্চা সহ বিভিন্ন যে শাখা সংগঠনগুলি আছে, আমরা ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টির বিচারধারাগুলিকে মানুষের কাছে পৌঁছে দেব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন, একাধিক জায়গা থেকে মন্ডল সভাপতিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা জেনেছেন যে সাংবাদিক সম্মেলনে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতি যারা হয়েছেন তাদের প্রতিক্রিয়া এই আয়োজনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিরা।
সুজিত দত্ত। 39 মনু শ্রী বিপুল ভৌমিক। 40 সাবরুম শ্রী গৌতম ত্রিপুরা, দলাই ডিস্ট্রিক্ট। 44 রায়হাজারি শ্রী দন্ডমানিক ত্রিপুরা। 45 কোমরপুর চম্পা দাস, শ্রীমতী চম্পা দাস, স্বপ্না দাস, শম্পা দাস। 46 সুরমা শ্রী সুভাষিস আয়ার। 47 আম্বাসা শ্রী অজয় অধিকারী। 48 করমসরা শ্রী সঞ্জিত দেববর্মা। 49 সামনু শ্রী রাজীব চাকমা, ঊনকোটি ডিস্ট্রিক্ট। আমি কি তপন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছি? আপনি একটু আমার সঙ্গে কথা বলার সুযোগ করে দেবেন? হ্যালো, আপনি কি তপন ভট্টাচার্য? আমি PV24 টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান থেকে আপনার সঙ্গে সরাসরি কথা বলছি। আমি মিহির। আপনার প্রতিক্রিয়া জানবো। আমরা জানতে পেরেছি আপনি 6 আগরতলা মন্ডলের মন্ডল সভাপতি হয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। নিশ্চয়ই খবরটা আপনি জেনেছেন। আপনার কি প্রতিক্রিয়া? না, প্রতিক্রিয়া ত্রিপুরা পার্টির সাথে কাজ করেছি, ভারতীয় জনতা পার্টির সাথে প্রচুর কার্যকর্তা এখন আমার বাড়িতে এসেছে। আমি এখন পার্টির কার্যালয়ে যাচ্ছি। হ্যাঁ, লাগছে, দল সম্মান দিয়েছে, দলটা যেভাবে সম্মান দিচ্ছে চেষ্টা করব সবাইকে নিয়ে কাজ করার। হ্যাঁ, আপনি যে মন্ডলের দায়িত্ব পেলেন, সে মন্ডলে আগামী দিনে 2028 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কি বক্তব্য থাকবে? দেখুন, 2028 সালে ভারতীয় জনতা পার্টি, আমি আপনাকে আজকে ডেটটা লিখে রাখবো, 100% ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে। আপনার সমস্ত কার্যকর্তা সকলের উদ্দেশ্যে কি বক্তব্য? একদম সবাই মিলে কাজ করতে হবে, রাষ্ট্রের সাথে কাজ করতে হবে। রাষ্ট্রের উন্নতির স্বার্থে মোদিজি যেভাবে বিকাশ করছেন, এই বিকাশের আমরাও এই বিকাশের সাথে আমরা থাকতে চাই। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে আমাদের একটা ভূমিকা থাকবে। প্রত্যেকটা মন্ডলের ভারতীয় জনতা পার্টি আমাদের সাথে সকালে আজকে এরকম লোক যোগাযোগ করেছে, বিরোধী দলের প্রচুর লোক বলছে যখন নামটা শুনেছে যে আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করতে চাই। আমি বলছি স্বাগত, 2 দিন যাক, 2 দিন পর আমি সবাইকে নিয়ে বসবো। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠান থেকে বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া আপনারা শুনছেন। তারা কি স্বপ্ন দেখছেন তাদের মন্ডল নিয়ে, তাদের কি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আগামীর কি লক্ষ্য, সেদিক থেকে আমরা বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে মন্ডল সভাপতিরা, যাদের নাম কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মন্ডল সভাপতিদের নাম কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিজেপির প্রদেশ কার্যালয় থেকে। বিভিন্ন জায়গায় মন্ডল সভাপতিরা এই সময়ে কার্যকর্তাদের সঙ্গে কথা বলছেন, ব্যস্ত হয়ে পড়েছেন। তারপরও আমরা চেষ্টা করছি প্রায় প্রত্যেক মন্ডল সভাপতির প্রতিক্রিয়া জানার জন্য। आपके द्वारा डायल किया শ্রী অনুকূল দাস। 26 আসারামবাড়ি শ্রী জয়ন্ত দেববর্মা। 27 কল্যাণপুর শ্রী নিতাই বল। 28 তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য। 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস, গোমতী ডিস্ট্রিক্ট। 30 আত্মা শ্রী অমর জমাতিয়া। 31 আরকেপুর শ্রী শানি সাহা। 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারাক। 33 কাকরাবন বিশ্বজিৎ সরকার। 34 অম্পিনগর শ্রী সত্য মোহন জমাতিয়া। 35 অমরপুর উজ্জ্বল দত্ত। আমি কি নির্মল দেববর্মার সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই টাকারজলা মন্ডলের মন্ডল সভাপতি হলেন। হ্যাঁ হ্যাঁ, আমি PV24 টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান থেকে সরাসরি আপনার সঙ্গে কথা বলছি। আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো। আচ্ছা নমস্কার। আপনার কি প্রতিক্রিয়া মন্ডল সভাপতি দায়িত্ব পেলেন? অ্যাকচুয়ালি
আমি তো আগে মন্ডল সভাপতি ছিল, মানে মাঝখানে 3 বছর ধরে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা মোটামুটি বেশ ভালোই করছিল। এখন সংগঠনের তরফ থেকে বা পার্টির নির্দেশ অনুসারে আমাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সবার সাথে পরামর্শ ক্রমে আর সবাইকে সাথে নিয়ে আমি কাজ করব। আর আপনারা সবাই বুঝছেন তাগারলা যে বিধানসভাটা এটা একটু মানে অন্যরকম যে বিধানসভা, প্রায় এখানে 99% এসটি ভোটার। এখানে ত্রিপুরার মধ্যে যে আঞ্চলিক দলগুলো আছে এটা তাগারলা থেকেই শুরু হয়। এখানে আমাদের মানে ন্যাশনাল পার্টি বা আমাদের বিজেপির তরফ থেকে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক মানে প্রবলেম ফেস করতে হয়েছিল। এখন মোটামুটি সমাধান হয়ে গেছে গা, সবাই মোটামুটি আমার সাথে আছে। I50 হোক, এখন বর্তমানে ত্রিপুরা মথা, এখন মোটামুটি আমরা মিলে জুলেই কাজ করতেছি। এটাই আর কি। আগামী দিনে কি করবেন, আপনার কি পরিকল্পনা রয়েছে বিধানসভা নির্বাচন 2028 সালে? হ্যাঁ, আমার মনে হয় এই এক বছরের মধ্যে প্রায় মোটামুটি মানে গত 3 বছরে সংগঠনের তরফ থেকে যেগুলা অনেক জায়গাতে মানে ত্রুটি রয়ে গেছিল ওইটাকে আমরা ফুলফিল করার জন্য আমি পদক্ষেপ নিব আর কি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন জায়গার মন্ডল সভাপতিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে একাধিক জায়গা থেকে মন্ডল সভাপতিরা রয়েছেন, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আপনারা দেখতে থাকুন PB24।